শুনেছেন, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস্তুলে। মানে একটা পাখি বুঝতে পারেনি জাহাজের মাস্তুলের উপরে গিয়ে বসেছে। খানিকক্ষণ পরে জাহাজটা চলতে শুরু করেছে। তখনও সে বেটা বুঝতে পারেনি যে জাহাজটা চলছে, আস্তে আস্তে চলছে, বুঝতে পারেনি। এবং খানিকক্ষণ পরে সে দেখছে, আরে যাচ্ছে তো যাচ্ছেই জাহাজটা, আমি এখন ফিরবো কী করে, আমার বাসায় আমি কি করে ফিরবো? তো সে একবার উত্তর দিকে যাচ্ছে, দেখছে কুল কিনারা নেই, সমুদ্রের মধ্যে পড়েছে তো। আবার পূর্ব দিকে যাচ্ছে, কুল কিনারা নেই। দক্ষিণ দিকে যাচ্ছে, কুল কিনারা নেই। উত্তর দিকে যাচ্ছে, সব দিকে যাচ্ছে, কোথাও কুল কিনারার সন্ধান পেল না। তখন সে কি করলো? তখন সে বলে, বাবা যাওয়ার দরকার নেই, যেদিকেই যাই সেখানে তো অকুল সমুদ্র, তার থেকে বরং মাছ তুলেই বসে থাকি। বুদ্ধি হয়েছে, ভগবান বুদ্ধি দিয়েছে। জাহাজ তো একটা জায়গায় কোথাও যাবে, তখন নামবো। যাই হোক, তাই সেই আমাদের মিঠুন মহারাজ এই গান করেন, এটা পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস্তুলে, তোর বৃথা ওরা নড়াচড়া। উল্টে পাল্টে যাচ্ছিস তুই, দৌড়াদৌড়ি করছিস বটে, কিন্তু কোনো লাভ হবে না, কারণ যেদিকেই যাবে বিরাট সমুদ্র, তার শেষ নেই। তো বৃথা ওরা নড়াচড়া। তাই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই গুরু, সেরকম একজন লোকগুরু, জগৎ বিখ্যাত লোকগুরু। এখন তার স্থান লোকগুরুদের মধ্যে ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধদেব, ভগবান শ্রীচৈতন্য, তাদের সঙ্গে একসঙ্গে একভাবে একই নিঃশ্বাসে শ্রীরামকৃষ্ণের নামটাও তাদের সঙ্গে উচ্চারিত হচ্ছে। এটা তো আর কথা ছিল না। কত গুরু তো আমাদের ভারতবর্ষে বলুন, বাংলাদেশে বলুন, আজকের বাংলাদেশে কত গুরু, সবথেকে বেশি হচ্ছে গুরু।